আমাদের সঙ্গে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে আমাদের খুব একজন প্রিয় বন্ধু বা আমাদের কাছের মানুষ হঠাৎ করে আমাদের জীবন থেকে সরে গেছে, আমাদের সঙ্গে কথা বলছে না, কোনো রকম যোগাযোগ রাখছে না। আমাদের দেখলে তারা কেমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এমন ভাব করছে যেন আমাদেরকে চেনেই না। এরকম ঘটনা কিন্তু আমাদের অনেকের সঙ্গে হয়ে থাকে। তখন আমরা অনেক কষ্ট পাই, অনেক দুঃখে থাকি। হাজারো খুব ভালো একজন বন্ধু যদি আমাদের জীবনে থেকে না থাকার এরকম ভান করে, তাহলে স্বাভাবিক কষ্ট তো হবেই। তো তখন আমরা অনেক রকম চিন্তা ভাবনা করি, মাথা খাটাই যে তার সঙ্গে কী এমন ঘটনা ঘটেছে যে সেই মানুষটা আমার সঙ্গে এরকম আচরণ করছে, আমার জীবন থেকে একদম চলেই গেল, আমাকে চিনছেই না। তখন আপনি বা আমরা চিন্তা ভাবনা করে কিছুই কিন্তু পাবো না। আমরা খুঁজে পাবো না যে তার সাথে আমার ঝগড়া হয়েছে, কোনো অশান্তি হয়েছে বা কোনো রকম মন কষাকষি হয়েছে। এমনও হয়নি যে সে আমার কাছে কিছু চেয়েছে, আমি তাকে দিইনি, তাই সে রাগ করেছে। শুধুমাত্র বিনা কারণে বিনা দোষে সে আমার জীবন থেকে চলে গেছে। আপনি যদি মনে করেন যে আমি তার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে তোমার বা তোর কী হয়েছে, আমার সঙ্গে কেন যোগাযোগ রাখছিস না, কেন কথা বলছিস না, আমাকে দেখে কেন পালিয়ে পালিয়ে যাচ্ছিস, আপনি দেখবেন আপনার সেই ইচ্ছাটাও থাকবে না। আপনি কিছুতে তার কাছে যেতে পারবেন না। আপনি চাইলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আপনি চাইলেও, হাজার চাইলেও আপনি তার সামনে গিয়ে জিজ্ঞাসা করতে পারবেন না যে আমাদের মধ্যে কী হয়েছে এই সম্পর্কটা নষ্ট করার জন্য। যখনই আপনার মধ্যে আপনি পরিবর্তনটা দেখতে পারবেন যে আপনারও তার প্রতি একটা অনীহা চলে এসছে, একটা বিতৃষ্ণা ভাব, যার সঙ্গে আমার একদিন কথা না হলে কেমন খারাপ লাগতো, যার সঙ্গে আমার দেখা না হলে কেমন অস্থির অস্থির লাগতো, সেই মানুষটার কাছে আমিও যেন যেতে পারছি না। আমি তার সঙ্গে দেখা করতে যদি মনস্থির করি, তো আমার পা যেন চলছে না। আমি যদি মনে করি তার সঙ্গে আমি কথা বলবো, আমার গলা দিয়ে যেন কেন আওয়াজ বার হচ্ছে না, মনে হচ্ছে ভিতর থেকে কে যেন আমাকে আটকে দিচ্ছে। তার কাছে যাওয়ার জন্য বা যোগাযোগ করার জন্য আমাকে ভিতর থেকে কে যেন বলছে যে না, এটা করিস না, তুই এই পথে আর যাস না। এরকম যখন আপনার মনে হবে, তখন আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আপনার ভেতরে এমন কিছু ভালো জিনিস আছে, এমন কিছু ভালো বস্তু আছে, সেই বস্তুটা আপনাকে প্রোটেক্ট করছে। আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো কিছু একটা বস্তু আছে যেটা ঈশ্বর প্রদত্ত। তো যাদের মধ্যে ভালো কিছু বস্তু থাকে, ভালো কিছু একটা পজিটিভ পাওয়ার থাকে, শক্তি থাকে, তারা দেখবেন অনেক সময় অনেক রকম বিপদ থেকে উদ্ধার পেয়ে যায়। তাদের অজান্তেই অনেক সময় অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে তারা রক্ষা পায়। তারা কিন্তু বুঝতে পারে না, পরে তারা উপলব্ধি করে যে ইস, আমার এটা হতে পারত, ভাগ্যিস ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই আপনার মধ্যে যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারটা কিন্তু আপনাকে সমস্ত আপদ বিপদ থেকে অদৃশ্যভাবে রক্ষা করছে, সেটা আপনি বুঝতে পারছেন না। তো আপনার যে বন্ধুটি আপনার জীবন থেকে চলে গেছে বিনা কারণে, তার মধ্যে কিন্তু একটা খারাপ বস্তু বা একটা অসুরের বস্তু কাজ করছে, এবং আপনার মধ্যে একটা ঐশ্বরিক একটা শক্তি আছে বা একটা ভালো বস্তু আছে। তো ভালো আর খারাপ যখন এক জায়গায় হয়, তখন তার মধ্যে একটা সংঘর্ষ বাঁধে। খারাপ সবসময় চায় ভালোকে পরাজিত করতে, আর ভালো সবসময় চায় খারাপকে পরাজিত করতে। এই যে ভালো আর খারাপের মধ্যে প্রতিনিয়ত যেটা লড়াই হচ্ছে, একটা সংঘর্ষ হচ্ছে, সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি শুধুমাত্র বাহ্যিক দিকটাই দেখছেন যে তার সঙ্গে আমার কোনো রকম অশান্তি ঝগড়া কিছু হয়নি, অথচ সে আমার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনার ভেতরে যে অন্তর্যামী আছে আর তার ভেতরে যে অন্তর্যামী আছে, লড়াইটা কিন্তু তাদের সাথে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি একটু অপেক্ষা যদি করেন, আপনি একসময় অবশ্যই বুঝতে পারবেন। ভবিষ্যতে দেখবেন আপনার সেই বন্ধুটি এমন কিছু খারাপ কাজ করেছে, এমন কিছুর সঙ্গে সে যুক্ত হয়েছে বা জড়িয়ে গেছে, আপনি তখন শুনে হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে ও এই কাজটা করতে পারলো। আমি তো কল্পনাও করতে পারিনি যে এই মানুষটা এরকম। আপনি বুঝতে পারবেন না, কারণ তার ভেতরটা আপনি জানেন না। তার ভেতরটা যে জানে সে হচ্ছে স্বয়ং অন্তর্যামী। তো তখন আপনি মনে মনে উপলব্ধি করবেন যে ও যদি আমার জীবনে থাকতো, তাহলে আজকে তো আমি ফেঁসে যেতাম বা আমার এই বিপদটা হতো। ভগবান ভাগ্যিস আমাকে রক্ষা করেছে। হ্যাঁ, ভগবান আমাদের এইভাবে রক্ষা করে অদৃশ্য কিছু অশুভ শক্তি থেকে, যেগুলো আমরা বুঝতে পারি না। আমরা পরবর্তী সময় এইটা আমাদের সৌভাগ্য বলে আমরা নিজেরা বলে থাকি।
তো আপনার জীবনে যদি এরকম কেউ থেকে থাকে যে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা দোষে আপনার জীবন থেকে সে চলে গেছে, তাহলে আপনি একটু অপেক্ষা করুন এবং আপনি নিজের মনে নিজেকে প্রশ্ন করুন, সে কেন আমার জীবন থেকে চলে গেছে। আপনি হাজার চাইলেও তার সামনে যেতে পারবেন না। এই জিনিসটা যদি আপনি মনে মনে উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সম্পর্ক ভাঙা নিয়ে কোনো রকম কষ্ট হবে না। মনে করবেন আপনি বেঁচে গেলেন। ওই মানুষটা যদি আপনার জীবনে থাকতো, আপনার বন্ধু হয়ে যদি এতদিন আপনার সঙ্গে থাকতো, তাহলে মনে রাখবেন ওর যা ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষতি কিন্তু আপনার হতো। ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে শুধুমাত্র আপনার মধ্যে ওই ভালো একটা শক্তি আছে বলে। সেই জন্যে আমাদের একটু ভগবানের উপরে বিশ্বাস রাখা উচিত। আমরা সবসময় নিজেদের উপরে বেশি আস্থা রাখি। কোনো খারাপ কিছু হলে আমরা আগ বাড়িয়ে যাই সেটাকে ঠিক করার জন্য। একটু সময় যদি তার উপরে ছেড়ে দিই যে আমার ভালো বা খারাপ কী সেটা আমার চেয়ে ভালো সে বোঝে, তাহলে কিন্তু ব্যাপারটা এতটা ঝামেলার মধ্যে যায় না বা আমাদের এতটা ক্ষয়ক্ষতি বিপদ হয় না। সেজন্য আপনি একটু অপেক্ষা করুন এবং আপনার ভেতরে যে বস্তুটা আছে তাকে চেনার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই অশুভ শক্তি থেকে বা এই খারাপ মানুষের সংস্পর্শ থেকে আপনি রক্ষা পেতে পারেন।